নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হুগলি সংলগ্ন নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, কলকাতা, পাশাপাশি আরামবাগ এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে খড়দা, কলকাতা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে একটু জলবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে হুগলি সংলগ্ন জেলায় আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কতুলপুর, বিষ্ণুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি একটা আশঙ্কা থাকবে। এদিকে দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকেও 2-1 পশলা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। এবং রাতের দিকে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একটা ভালো সম্ভাবনা রয়েছে। 15 তারিখ বুধবার সকাল থেকেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে এটি সুন্দরবন উপকূল এবং বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া এবং মন্দারমণি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাতাগাঁও, মোহানপুর, এগরা, এখানে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। দাঁতন, জলেশ্বরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং খড়গপুর, বালিচক, বেলদার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি দেখুন কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে মূলত কোলাঘাট, পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, তমলুক, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, আরামবাগ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা এই যে দেখুন কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতর, শালবনী, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা সিমলাপাল, রায়পুর, তালডাংরা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দেখুন বীরভূম সংলগ্ন, বাঁকুড়া সংলগ্ন, রতনপুর, তালডাংরা, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গায় সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে পশ্চিম দিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূম সংলগ্ন সিউড়ি, নলাটি, কাটোয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকালের দিকে দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, পাশাপাশি জঙ্গিপুর, মোরারাই, নলাটি, সাগরদিঘি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে নদিয়ার দিকে মূলত জলঙ্গি, এদিকে করিমপুর, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকেও বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, এদিকে মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর, ঘুষখোরা, কাটোয়া, দুর্গাপুর, এখানে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের জায়গা আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টি হতে পারে দেখুন, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া এবং সোনামুখী, এই সমস্ত জায়গায়
বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি মোটামুটি এদিকে দেখুন ভগবানপুর, বাজকুল, ময়না, সবং এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জায়গা। দেখুন বারুইপুর, জয়নগর, মাঝারিপুর, গোসাবা, হলদিয়া, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জোরালো বৃষ্টির আশঙ্কা থাকছে হাবড়া, চন্দননগর এদিকে। দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশঘরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া এবং শালবনী এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এখানেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকে বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়বে। দেখুন রাতের দিকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ, নামখানা, খাজুরি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে মূলত দীঘা, কাঁথি এবং দেখুন মন্দারমণি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এগরা, মোহনপুর, বাতাগাঁও এখানেও ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত উপকূলবর্তী উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে মূলত কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা চাপড়া, মৌরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব 16 তারিখ বৃহস্পতিবার বৃষ্টি কেমন কী সম্ভাবনা। দেখুন নিম্নচাপ কিন্তু অনেকটাই আস্তে আস্তে একদম দেখুন মোটামুটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে 16 তারিখ বৃহস্পতিবার দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলা এবং কিছুটা দীঘা সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার দেখুন ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, নদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে দেখুন যদি না দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে মূলত কিছুটা দেখুন পূর্ব বর্ধমান সংলগ্ন মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে বৃষ্টি হতে পারে নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে মূলত চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, গোসাবা এবং পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 17 তারিখ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল থেকে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায়
সমস্ত জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, দুর্গাপুরের দিকে একটু জোয়ালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খড়গপুরের দিকেও একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। তবে একেবারে উপকূলবর্তী জেলার দিকে বিশেষ করে দেখুন সুন্দরবন, হলদিবাড়ি, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ো বইতে পারে, দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। খড়গপুর, কোলাঘাট, আরামবাগ এবং পাশাপাশি দেখুন যদি মানে কি গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর এবং পাশাপাশি খাতড়া, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি সোনামুখী, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, পূর্ব বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, সিউড়ি, এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের বিশেষ করে দমকল, করিমপুরের দিকে দেখুন নদিয়া সংলগ্ন দমকল, করিমপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুমকা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, বিশেষ করে দেখুন বোলপুর, ঘুষকরা, এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর, অর্থাৎ দেখুন পুরুলিয়া সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।